কি হইছে? ও ন হেল লাগছে জানি কারেন্ট লাগার তাই হয়েছে না ফিগে খালি হাঁটার আদে আমি গিয়া দেখছি ও ন হে আর আমি খালি ভাবে গেছি জানি আমার পাও আর তুইরা খাপা ধরছে আদে আমি শিখ দিছি কি আলেও সারা গেছে গিয়া তো আসলি কুসাইয়া তারে অন্তা দিতে হইয়া আনছো। আমি আইছি বর্তমানে নগরিয়া বাড়িগ্রাম জিপির 1 নম্বর ওয়ার্ডের গ্রাম। আর এখানে এলপি স্কুল একটা আছে, এম স্কুল একটা আছে। আমার ঠিক পিছনে দেখা একটা ট্রান্সফরমার, এখানে ইলেকট্রিক খুঁটি এবং ট্রান্সফরমার। আর এখানে তো কোনো ব্যারিকেড নাই। আর এই সাইডে হইল গিয়ে রাস্তা, আর দক্ষিণ সাইডে রাস্তা। বাড়ির মালিকে এটা সেফ দিবার লাগিয়া তাই বেড়া দিয়ে রাখছে। আজকে একটা ঘটনা ঘটে গেছে, হয়তো আমরা বিপদ থেকে অঞ্চলে মানুষের বিপদ থেকে বাঁচি গেছে, আর মার কুল থেকে আগে আগে রক্ষা পাইছে আর কি। বিগত দিনে বাড়িগ্রাম বাজার বাড়িগ্রাম একটা ট্রান্সফরমারের মধ্যে একটা ছাত্র লাগছিল, এটা আপনারা প্রত্যেকে জানেন। তারপর থেকে আমরা সচেতন হয়েছি, আগে অচেতন হিসেবে আসলাম। কিন্তু যখনই যে জায়গায় ঘটনা ঘটে তখন আমরা সচেতন হই, আগে তারপরে আমরা কিছু জানি না। এইখানে আজকে একটা বাচ্চা, এই বাড়ির মালিকের নাম হইল গিয়া সিরাজউদ্দিনের ছেলে। এখানে আইসে হইল গিয়া বাচ্চা মানুষ, এখানে ওইদিকে পিছের দিকে আইসে। আর এই যে জায়গাটা, এই যে আমি যে দেখাইতাম পেটের খুঁটি, এই খুঁটিটার মধ্যে ধরছে দরিয়া আর্থিং হইয়া। এখন বর্তমানে এখানে আর্থিং আমি ডরাইয়া যাই না। আর এই ধরনের অবস্থা আর কি, অবহেলার মধ্যে এপিডিসিএল এর বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করবো, যখন এটা অপপ্রচার করিয়া না, বদনামও করিয়া না, আপনারা যথেষ্ট কাজ করা এবং লোকাল যারা আছে তারা কাজ করা। কিন্তু ব্যাপারটা হয়েছে গিয়া, যারা অফিসও যারা বয়াত, তারা এই জিনিসটা বুঝলো না। দেখুন আপনারারও বাচ্চা কাচ্চা আছে, আর গরিব যারা আছে তারারও বাচ্চা কাচ্চা আছে। যদিও আপনারা এসি রুমে বইয়া বাতাস খাইরা, আর কেউ খার গাছের তলে, তাই কিন্তু স্থানীয় মানুষ একজন আছিল, এসি রুমে বাতাস খাইছে না, তাই লাগিয়া গাছের বাতাস খাওয়াত লাগিয়া তাই কেন দেখছেন চটপট করে। আর তখন তাই এইখানে হাল্লা চিৎকার করছেন, এইখানে পাইছে নাকি হাল্লা চিৎকার করণে মানুষ আইছে। যাই হোক, আমি গার্জেন পক্ষ পাইতে, যাই হোক, তার কাছে আমরা বিস্তারিত ভাবে শুনিলে কি হয়েছে ঘটনা। কি হয়েছে ঘটনা? আমি এখানে রাস্তার কিনারো ছায়ার মাঝে দাঁড়াই রয়েছি, আমারও এইদিকে ছায়া, এখানেরও ছায়া। একটা বাচ্চা হঠাৎ দেখি এখানে মানে শর্টফট করে। ও শর্টফট দেখিয়ে আমি মানে তার বাইরে ডাকছি, হে শুনছে না। পরে তার পিসি একজনকে ডাকছি, তারা আমার ডাক শুনিয়ে আইছে। আইয়া কইলাম যে অন্য দেখছেন খে মানে শর্টফটি করে, আপনারা একটু দেখো চাই। দেখার লগে লগে দেখছেন যে তারার বাড়িরও বাচ্চা। আর এই আর্থিং করিয়া যে বাচ্চাটা মানে খালিয়া ভাবে আইছে, এইদিকে কোনো ব্যারিগেটও নাই, কিচ্ছু নাই, তার বাড়ির ভিতরে আইয়া ঢুকছে, আটা ফিরা করে। ও সময় মানে এই জিনিসটা হয়েছে। এটা কত বছর থেকে? এটা ও ওরকম 4.5-5 বছর হয়ে যাইব। মানে আমির প্রেসিডেন্টর টার্মও এটা বানি হয়েছে। আমির প্রেসিডেন্টে অথচ কইছেন তাই যে এইখানে ব্যারিগেড দেবাইবা, তাই মানে সরকারি ফাউন্ড থেকে একটা পয়সা লইয়া। তারও টার্ম শেষ, নতুন আরেক টার্ম আইছে, কখনো আর আমরা এটা নাই। আর অনেকদিন পরে পরে তো দেখি কারেন্টর খামলা যারা এরারে কয় ভিডিও করিয়া নিবার লাগে, তারা ভিডিও করে কার কাছে দেন, খেয়ে বা খারা তারার গার্জেন কিতা কিছু কইতে পারি না। আফতারেও নিছে, কালামেও নিছে, ও আরো একজন আরো কিতা কিতা 3-4 জনে তারা নেন নিয়া দেন। এটা আর আমরা আর কোনো মানে সঠিক হয় না এই জিনিসটা। আর একদম রাস্তার লগেই ট্রান্সফরমারটা, 250 কেবি ট্রান্সফরমারটা। তখন তো এটা ব্যারিকেড না দিলে আমরা অসুবিধা হইব। বাচ্চা কাচ্চা সব সময় এখানে, স্কুলও একটা কিনারও আছে, নগরী ইলাসপুর ইনভেস্টিগেশন, মানে সব সময় বাচ্চারা কেউ খালিয়া ভাবে আর কেউ জুতা লাগাই। আর আমরাও তো অনেক সময় মানে খালিয়া ভাবে আটা ফিরা করি। আর এটা তো একটা ব্যারিকেড দিলে মানে আমরা সুন্দর হইল অনেক রাস্তার কিনারে দিয়ে সেই হইল। যাই হোক, আমরা তার কাছ থেকে শুনলাম। আর প্রত্যেক বাড়ির ছোট ছোট বাচ্চারা আছে, আর এবং তারা তো কইছেন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে কইছেন, বারবার ফটো তুলে আনিছেন। আমি অনুরোধ করবো পাতারকান্দির এপিডিএসএল কর্মকর্তা এবং স্থানীয় যারা আছেন, তারা অনুরোধ করবো যে এই জায়গাটার মধ্যে ব্যারিকেড দেওয়ার লাগে। আজকে বিপদ থেকে রক্ষা পাইছে। আর আর তো কিতা হইতাম, কিচ্ছু হওয়ার নাই। যাই হোক, সবাই সুস্থ তখন ভালো তখন ঠিক।